আমাদের আজকের লেকচারের টপিক হলো দ্য সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম। মিডের আগে আমরা আসলে কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে দেখেছিলাম, যে কোয়ান্টাম মেকানিক্স কি জিনিস, সলিড স্টেটে কোয়ান্টাম মেকানিক্সের ইউজটা কিরকম হয়, এই দুটো ব্যাপার নিয়ে মিডের আগে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো এর পরের চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের যে বইটা আমি রেফারেন্স হিসেবে দিয়েছি সেই বইয়ের চ্যাপ্টার 4, দ্য সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম বলতে এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে, যখন আমরা কোনো একটা সেমিকন্ডাক্টর ডিভাইসে বাইরে থেকে কোনো ভোল্টেজ বা ইলেকট্রিক ফিল্ড বা চার্জ কোনো কিছুই অ্যাপ্লাই করব না, তখন আমরা সেটাকে বলবো সেই সেমিকন্ডাক্টরটা ইকুইলিব্রিয়ামে আছে। অর্থাৎ আমরা কোনো ভোল্টেজও অ্যাপ্লাই করছি না, কোনো চার্জও অ্যাপ্লাই করছি না, সেই সাথে বাইরে থেকে আমরা কোনো ইলেকট্রিক চার্জ, যেটা ইলেকট্রন বা হোল, কোনো কিছু আমরা দিচ্ছি না, তখন ওই সেমিকন্ডাক্টরটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তো সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম যখন আমরা দেখব, আমাদের প্রথম যেই জিনিসটা দেখতে হবে সেটা হলো, আমি গ্র্যাজুয়ালি আগাতে থাকি, সেটা হলো চার্জ ক্যারিয়ার্স ইন সেমিকন্ডাক্টরস। অর্থাৎ সেমিকন্ডাক্টরের ভিতরে চার্জের ক্যারিয়ারগুলো কোন অবস্থায় থাকে এবং ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস অ্যান্ড হোলস। এখানে এই ইকুয়েশনগুলোর আসলে আমি খুব বেশি একটা ডিটেইলে ঢুকবো না, এইগুলোর একদম ফাইনাল যে আউটপুটটা আসে সেই আউটপুট ইকুয়েশন, যেটা মানে একদম ফাইনাল যে ইকুয়েশনটা ইউজ করে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো, সেই ইকুয়েশনে সরাসরি চলে যাব। ডিরাইভেশনগুলো এখানে আমি খুব বেশি ডিটেইলে দেখাবো না। এই টপিকটা বোঝার জন্য আমাদের একটা খুব ইম্পর্টেন্ট গ্রাফিক্যাল অ্যানালাইসিস আছে এখানে। এই জিনিসটা দেখতে হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটা যে দেয়া আছে, প্রথম জিনিস হলো এই গ্রাফটা হলো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের জন্য। দেখো এখানে গ্রাফের নিচে কোথাও লিখে দেয়া আছে, আপনি দেখবেন, আচ্ছা এখানে সরাসরি লিখে দেয়নি, বাট এটা হলো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের জন্য। পি টাইপ সেমিকন্ডাক্টর বা এন টাইপ সেমিকন্ডাক্টর হলে কি হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। ওই পি টাইপ বা এন টাইপের গ্রাফও পরে দেয়া আছে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি আসলে এই গ্রাফটাতে কি কি জিনিস আছে। প্রথম জিনিস যেটা, আমরা যদি গ্রাফের ক্যাপশন থেকে আসি একটা একটা করে, ডেনসিটি অফ স্টেটস ফাংশন। ডেনসিটি অফ স্টেট ফাংশনকে প্রকাশ করা হয় জি দিয়ে। যদি কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেট চিন্তা করি সেটা হলো ডিসি, যদি ভ্যালেন্স ব্যান্ডের ডেনসিটি অফ স্টেট চিন্তা করি সেটা হলো জিভি। গ্রাফটার বেসিক জিনিসটা তো একটু আগে তোমরা অলরেডি দেখেছো এর আগের চ্যাপ্টারে, সেটা হলো এই যে আমাদের এটা হলো ইসি কন্ডাকশন ব্যান্ড, এটা হলো ইভি ভ্যালেন্স ব্যান্ড, এবং মাঝখানে আছে ইএফ ফার্মি লেভেল। তার মানে কি, এই যে এই অংশটা আমরা আগেই দেখেছি যে এখান থেকে একদম সরাসরি কন্ডাকশন ব্যান্ড আছে, বা এখানে সরাসরি ভ্যালেন্স ব্যান্ড আছে, এবং মাঝখানে ইএফ আছে ফার্মি লেভেল। তাহলে যেই কথাটা বললাম যে প্রথম যে ফিগারটা আসে, প্রথম ফিগারটা এখানে বলে দেওয়া আছে কি ডেনসিটি অফ স্টেট। তাহলে ডেনসিটি অফ স্টেটের কথা যদি চিন্তা করি, দুটো ডেনসিটি অফ স্টেট আছে। প্রথমটা জিসি কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেট, এখানে দেখো ভ্যালু দেখানো আছে যে এটার একদম কন্ডাকশন ব্যান্ড থেকে শুরু হয়ে এটার গ্রাফটা হয় এরকম ভাবে গ্রাফিক্যালি বাড়তে থাকে। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ডে এটার ভ্যালুটা 0, যত উপরে যাচ্ছে এটার ভ্যালু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে জি ভি এর কথা যদি বলি, এখানেও ভ্যালেন্স ব্যান্ডে এটার ভ্যালু একদম শুরুতে 0 ছিল, এবং যত ভ্যালেন্স ব্যান্ডের নিচের দিকে যাচ্ছে এটা নেগেটিভ দিকে বাড়ছে। তো এই দুটা হলো জিসি আর জিভি। জিসি আর জিভির দুটা খুব কমপ্লিকেটেড ইকুয়েশন আছে। ওই দুটো ইকুয়েশন তোমাদের চ্যাপ্টার 3তেই ছিল। আমি ওই টপিকটা স্কিপ করে এসেছি, যেহেতু আপাতত তোমাদের দরকার নাই, বা এখনো আসলে ওই ইকুয়েশন গুলোর অত ডিটেল দরকার নাই। গ্রাফটা দেখে রাখলে হলো, এটা হলো এক্সপোনেনশিয়াল গ্রাফ, বুঝে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ যেরকম হয়, ওই এক্সপোনেনশিয়াল গ্রাফ আছে এখানেও, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ আছে। তোমাদের যদি ইন্টারেস্ট হয় আগের চ্যাপ্টার থেকে দেখে নিতে পারো, ইকুয়েশন দুটো ওখানে দেয়া আছে। তাহলে প্রথম
এই গ্রাফে কি আছে, ডেনসিটি অফ স্টেট। সেকেন্ড জিনিস কি আছে দেখো, সেকেন্ড জিনিসটা দেওয়া আছে expanded view near the conduction band energy and valence band energy। আচ্ছা এটা একটু পরে আসি। এখানে কি কি দেওয়া আছে দেখো, তোমাদের আগের চ্যাপ্টারে বলেছিলাম যে এই দাগটা বলতে আমরা ভ্যালেন্স ব্যান্ড বুঝাই, এর নিচে যত দূর আছে এটা কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের একদম উপরের যেই মার্জিন সেটা, এবং এর নিচে যত দূর আছে সম্পূর্ণটাই হলো ভ্যালেন্স ব্যান্ড। ঠিক একইভাবে এটা হলো কন্ডাকশন ব্যান্ডের একেবারে নিচের মার্জিন, এর উপরে যা কিছু আছে সবই হলো কন্ডাকশন ব্যান্ড। এই টপিকটা তোমাদের মিডের আগের ওই যে যখন সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এবং মেটালের কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বলা ছিল। আচ্ছা এখন আমরা যে জিনিসটা দেখছি সেটা হলো এই গ্রাফটা কোত্থেকে আসলো, এই যে আমরা যে দেখছি এই গ্রাফটা কোত্থেকে আসলো সেটা এখন আমরা দেখব। এই গ্রাফটা হলো এফ ফাংশন অফ এফ ই, এটাও কিন্তু আগের চ্যাপ্টারে ছিল, ফার্মি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন একটা ইকুয়েশন তোমরা দেখেছো, এফ এর একটি ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনটা আমরা বলি যে যে কোনো একটা নির্দিষ্ট এনার্জিতে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত, সেটাকে বলা হয় এফ ই। দেখো এখানে আমাদের নিচে একটা ভ্যালু দেওয়া আছে যে এফ ই এর ভ্যালু এখানে 0, এফ এর ভ্যালু এখানে 1। তার মানে আমরা যদি বলি এই লাইন বরাবর বায়ের যে লাইনটা আছে, বায়ের লাইন বরাবর এফ ই ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0 এবং ডানের এই লাইন বরাবর ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 1। তাহলে কি হবে, আমরা অলরেডি জানি যে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি থাকে 0, তোমরা মিডের আগেও দেখেছো কন্ডাকশন ব্যান্ডে সবসময় 0 থাকে। তাহলে কন্ডাকশন ব্যান্ডে এটার ভ্যালু দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ 0 আছে, তার মানে এখানেও গ্রাফিক্যালি কিন্তু কন্ডাকশন ব্যান্ডে এটা 0। ভ্যালেন্স ব্যান্ডে এই ভ্যালুটা থাকে 1। দেখো এই যে ভ্যালেন্স ব্যান্ডে এসে এটার ভ্যালু হয়ে গেল 1, মাঝখানে যেটা হবে যে এই 0 থেকে 1 আসার গ্রাফটা হবে এরকম একটা গ্রাফিক্যাল ফর্মে থাকে। এটা যদি আমরা ওই যে এফ ই এর ইকুয়েশনে বসাই, আগের চ্যাপ্টারে যে দেখে এসেছো মিডের আগে, সেই ইকুয়েশনে বসালে দেখবা যে এরকম একটা ভ্যালুই আসে, এই যে এরকম একটা গ্রাফ পাওয়া যায়। তাহলে এই এফ ই এর গ্রাফটা এখানে বোঝা গেল। দেখো অলরেডি কিন্তু আমরা এই জায়গায় তিনটা জিনিস দেখে ফেলেছি, এক হলো ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, ফার্মি লেভেল। সেকেন্ড জিনিস হলো জিসিই আর জিভিই, এবং থার্ড জিনিস হলো এফই, ফার্মি লেভেল ডিস্ট্রিবিউশন। তিনটা জিনিস দেখা হয়ে গেছে। আর একটা জিনিস এখানে আছে, সেটা হলো এই যে দেখো এরিয়া এন নট, এইখানে এরিয়া হলো পি নট। এই দুটো জিনিস কি, এরিয়া বলতে এখানে বোঝাচ্ছে যে জিসিই, যেটা জিসি মানে হলো আমাদের এই যে জিসি যেটা ছিল যে ডেনসিটি অফ স্টেট, ডেনসিটি অফ স্টেটের সাথে এই প্রবাবিলিটি যেটা থাকে এফই ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, এটাকে যদি গুণ করে দেই তাহলে কয়টা স্টেট আছে এবং এক একটা স্টেটে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত, এই দুইটাকে গুণ করলে আসলে আমরা পাবো টোটাল কয়টা ফ্রি ইলেকট্রন এখানে আছে। এটাই হলো আমাদের এন নট। দেখো এই যে এরিয়া দিয়ে বোঝানো হচ্ছে কয়টা ইলেকট্রন এই কন্ডাকশন ব্যান্ডে আছে, এবং ওইটা হলো এই এরিয়াটা দিয়ে প্রকাশ পাবে। ঠিক একইভাবে আমরা যদি নিচের গ্রাফটা দেখি, এখানে কি দেখতে পাচ্ছি, এটা হলো জিভিই, তার মানে ভ্যালেন্স ব্যান্ডের স্টেট, নাম্বার অফ স্টেট, ডেনসিটি অফ স্টেট, এবং তার সাথে এক একটা স্টেটে হোল পাওয়ার প্রবাবিলিটি কত। তাহলে এখানে ডেনসিটি অফ স্টেটের সাথে হোল পাওয়ার প্রবাবিলিটি, দেখো এফ ই ছিল ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, আর 1 মাইনাস এফ ই হলো হোল পাওয়ার প্রবাবিলিটি। এই দুটাকে যখন গুণ করে দিব তখন আমরা পাবো টোটাল হোলের সংখ্যা কত বা হোলের ডেনসিটি কত, সেই ভ্যালুটা। উপরে তাহলে এন নোট আসলো, নিচে আসলো পি। পি ই না, আসলে আমরা পাচ্ছি যে ভ্যালুটা, এই যে এইটা পি নট, উপরে পাচ্ছি এন নট, নিচে পাচ্ছি পি নট। শুরুতেই বললাম যে এটা হলো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, তার মানে এর মাঝে কোনো ইমপিউরিটি নাই, ইলেকট্রন বা হোল কোনো কিছুই এক্সট্রা দেয়া নাই, একদম সমান সমান আছে। এই কারণেই দেখা যাচ্ছে যে এইখানে যতটুকু এরিয়া আছে, যে এই অংশটার কথা যদি বলি, এই এরিয়াটার যে ভ্যালু, এইখানে এরিয়ার ভ্যালুটাও সমান, কারণ এখানে ইলেকট্রন আর হোলের ভ্যালুটা সমান সমান। যদি এন টাইপ হয়, এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে যখন আমরা চিন্তা করব, তখন দেখা যাবে এখানে এই অংশটার ভ্যালু হবে অনেক বড়, এই অংশটার ভ্যালু তখন থাকবে ছোট।
আবার পি টাইপ নিয়ে যখন চিন্তা করব তখন হলো এই হোলের এই জায়গার এরিয়াটা অনেক বড় হবে, এই ভ্যালুটা হয়ে যাবে ছোট। এই দুটি আসবে আমাদের এই চ্যাপ্টারেই আছে, সো ওইটা আমরা গ্র্যাজুয়ালি আসতে থাকবো। তাহলে আমার মনে হয় এই গ্রাফে কোথায় কি বলা হয়েছে বা বোঝানো হয়েছে এটা মোটামুটি তোমাদের আইডিয়া হয়ে গেল। তাহলে মনে রাখবা এটা হলো আমাদের ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের জন্য। এই টপিকের সাথে আমি ইলেকট্রন আর হোলেরটা একবারে বলে আসি, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এই যে এই ফিগারটা হলো এন টাইপের জন্য, আগেরটা দেখলাম যেটা সেটা ছিল ইন্ট্রিনজিকের জন্য, আর এখন যেটা আছে সেটা হলো এন টাইপের জন্য। তাহলে এন টাইপের জন্য চিন্তা করে দেখো, এই যে মাত্রই যে কথাটা বললাম, এন টাইপের জন্য এন টাইপের জন্য এই এরিয়া ইলেকট্রনের সংখ্যা এন টাইপে বেশি থাকে, এই কারণে এখানে এই এরিয়াটা বড়। আর হোলের সংখ্যা যেহেতু কম থাকে এই কারণে এখানে এই হোলের পি নটের এই এরিয়াটা ছোট। আরেকটা চেঞ্জ এখানে আছে দেখো, সেটা হলো একটা নতুন লেভেল এসেছে ইএফআই। আগে কিন্তু শুধু ইএফ ছিল। ইএফ বলতে বোঝানো হচ্ছে ফার্মি লেভেলটা কোথায়। তোমাদের আগের চ্যাপ্টারে একটা কথা বলেছিলাম যে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি লেভেলটা সবসময় ইসি আর ইভি এর একদম মাঝখানে থাকে, এটাকে বলা হয় ইন্ট্রিনজিকের ফার্মি লেভেল। যখনই এক্সট্রিনজিক হবে, তার মানে এন টাইপ অথবা পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে চিন্তা করব, তখন কিন্তু ফার্মি লেভেলটা আর এরকম এক্সাক্ট মিড লেভেলে থাকবে না, হয় উপরে বা নিচে চলে যাবে। যখন এন টাইপ নিয়ে কথা হবে তখন যেটা হয়, এন টাইপে বোঝাই যাচ্ছে যে ইলেকট্রনের সংখ্যা বেশি, তার মানে কি এই শুরুতেই এইখানে কিছু ইলেকট্রন থাকবে। ইন্ট্রিনজিকে যেমন এই জায়গার ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি শুরুতে ছিল 0, এখন কিন্তু আর 0 নাই, কিছু প্রবাবিলিটি এখানে থাকবে। এই কারণে যেটা গ্রাফটা আগের বার ইন্ট্রিনজিকের সময় গ্রাফটা ছিল এরকম, এরকম একটা গ্রাফ ছিল। এখন দেখো গ্রাফটা কিন্তু অনেকটা শিফট হয়ে উপরের দিকে চলে আসছে। তোমরা যদি আগের গ্রাফটার সাথে চিন্তা করো, আগের গ্রাফটা ছিল খালি হাতে আঁকা তো অত ভালো হবে না, জাস্ট এরকম একটা গ্রাফ ছিল এই লেভেলের। এখন দেখো গ্রাফটা শিফট হয়ে উপরে চলে আসছে। উপরে চলে আসার জন্য যেটা হবে, এই পয়েন্টটা যেহেতু 0, এটা তো আমাদের 0 লেভেল, আর এই লাইনটা দিয়ে আমরা বুঝাচ্ছি 1 লেভেল। 1 বলতে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি। তাহলে 0.5টা কোথায় হবে, একদম মাঝ বরাবর এখানে হলো 0.5। এই বরাবর যদি আমরা ড্র করি, এই যে দেখো এই জায়গাটাতে কাট করছে, এই জায়গাটাতে কাট করছে, তাহলে এই লেভেলটাকেই এখন আমরা বলবো ইএফ। দেখো আগের যে ইএফ ছিল সেই ইএফ থেকে কিন্তু একটু পার্থক্য চলে এসেছে। আগের ইএফটা একদম মাঝখানে ছিল ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের জন্য, এখন দেখা যাচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে যখন চিন্তা করব তখন ইএফ এর ভ্যালুটা একদম মিড লেভেলে নাই, মিড লেভেল থেকে একটু উপরে চলে আসছে ইসির দিকে। তাহলে এখন ফার্মি লেভেলটা হলো কন্ডাকশন ব্যান্ডের তুলনামূলক কাছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে তুলনামূলক দূরে। আর একদম মাঝখানের যে লেভেলটা, সেই লেভেলটাকে এখন আমরা নতুন নাম দিচ্ছি ইএফআই, মানে এটা হলো ইন্ট্রিনজিক অবস্থার ফার্মি লেভেল, এই কারণে এটার নাম দেওয়া হচ্ছে ইএফআই। ঠিক আছে, এই যে মাঝখানের এই লেভেলটা, এই লেভেলটাকে আমরা নাম দিচ্ছি ইএফআই, আর এই লেভেলটাকে নাম এখন দেয়া হচ্ছে ইএফ আগের মতো। তো ফার্মি লেভেলটা আগে থেকে শিফট হয়ে উপরের দিকে চলে গেল, আর যেটা এন এর সংখ্যা এখানে বেশি, ইলেকট্রনের ডেনসিটি বেশি, হোলের ডেনসিটি তুলনামূলক কম। তাহলে ইন্ট্রিনজিক থেকে এন টাইপের পার্থক্যটা এখানে এইটুকু আসলো। এখন যদি আমরা পি টাইপের জন্য কি হয় দেখি, তাহলে যেটা হবে এই ফিগারটা হলো পি টাইপের জন্য। পি টাইপের জন্য দেখো এখানেও যদি তোমরা খেয়াল করো, এখানে যেহেতু পি টাইপ তার মানে হোলের সংখ্যা বেশি, এই কারণে এই এরিয়াটা বড়, ইলেকট্রনের সংখ্যা কম, এই কারণে এই এরিয়াটা ছোট। এটা গেল এক নাম্বার চেঞ্জ, যে ইন্ট্রিনজিক বা এন টাইপ থেকে পি টাইপের চেঞ্জটা এখানে এইটুকু আসলো। সেকেন্ড চেঞ্জটা কোথায় আছে দেখো, ইএফআই কিন্তু আগের মতনই মাঝখানে আছে, এটা হলো ইএফআই, এটা ইএফআই। এবার দেখো আমাদের
আগের যেটা ছিল ইন্ট্রিনসিকের জন্য, যেটা যে এটা এখানে শুরু হয়ে এই দিক দিয়ে গিয়ে এইখানে এসেছিল এরকম। এখন পি টাইপের জন্য এই লাইনটাই আগে থেকে নিচের দিকে নেমে গেছে। নিচের দিকে নেমে যাওয়ার কারণে এটা যেহেতু 0 আর এই লাইনটা যেহেতু 1, তাহলে একদম মাঝখানে যে পয়েন্টটা সেটা হলো 0.5। এই যে মাঝখানের এই পয়েন্টটাই হলো 0.5, এবং এই বরাবর আমরা যে লেভেলটা এখন পাচ্ছি সেই লেভেলটাকে এখন আমরা বলছি ইএফ। অর্থাৎ পি টাইপের জন্য যেটা হবে, ফার্মি লেভেলটা আর আগের মতন একদম মাঝখানে নাই, এখন নিচে নেমে গেছে। তাহলে এন টাইপের জন্য উপরের দিকে যাচ্ছিল, আর পি টাইপের জন্য নিচের দিকে আসছে। নিচের দিকে বলতে ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি, কন্ডাকশন ব্যান্ড থেকে দূরে সরে গেছে। তাহলে এই তিনটা হলো আমাদের খুব বেসিক ফিগার, তোমাদের মাথায় রাখবা যে ডেনসিটি অফ স্টেট, তারপর ফার্মি লেভেল, ফার্মি ডিরেক্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সবকিছু এই ফিগারের মধ্যে দেখানো হয়েছে। একটা পি টাইপের জন্য এর আগে যেটা দেখলাম এন টাইপের জন্য, তার আগে শুরুতে যেটা দেখলাম সেটা ছিল ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের জন্য। এখন আমরা একটু ইকুয়েশনের দিকে আসি। আমরা প্রথমে যেটা দেখে আসলাম ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের জন্য, এটা ছিল আমাদের ইন্ট্রিনসিকের জন্য। এখানে ইকুয়েশনের খুব বেশি ইউজ নাই, আমাদের যেখানে ইকুয়েশন গুলো আছে আমরা একটা একটা করে ওইদিকে চলে আসবো। দেখো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে যখন আমরা কোনো একটা সেমিকন্ডাক্টরের ভিতর, যখন সেমিকন্ডাক্টর ইকুইলিব্রিয়ামে থাকে, তখন এন নট আর পি নট অর্থাৎ ফ্রি ইলেকট্রনের সংখ্যা আর ফ্রি হোলের সংখ্যা বের করব, সেটার ডিরাইভেশনটা কিভাবে হবে। এখানে আমি ডিটেইল ডিরাইভেশনে যাচ্ছি না, তোমরা বইতে দেখবে এখানে অনেক বড় একটা ডিরাইভেশন দেওয়া আছে ইন্টিগ্রেশন করে। শুধু ইনিশিয়াল জিনিসটা কি হচ্ছে এটা খেয়াল করো, যে এন নট মানে এটা কি, আসলে সরি, এই যে এন নট, এন নট মানে হলো ফ্রি ইলেকট্রনের সংখ্যা। ফ্রি ইলেকট্রনের সংখ্যা কি হবে, একটু আগেই যেটা বললাম যে ওই যে এরিয়াটা দেখলা, সেই এরিয়ায় কি ছিল, যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি এবং তার সাথে জিসিই, তার মানে ডেনসিটি অফ স্টেট কন্ডাকশন ব্যান্ডে, এই দুইটাকে যদি গুণ করে ইন্টিগ্রেশন করি এনার্জির সাপেক্ষে, তাহলেই টোটাল নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পাওয়া যায়। এটার একটা বড় ডিরাইভেশন আছে, আমি ডিরাইভেশনে যাচ্ছি না, ফাইনালি যে ইকুয়েশনটা আসে সেই ইকুয়েশনটাতে চলে যাই আমরা। দেখো এই যে এখানে ডিরাইভেশনটা উপরে করে দেওয়া আছে, আমরা ওই ডিরাইভেশনের ভেতরে অত ডিটেইলে যাচ্ছি না, আমরা সরাসরি এন নটের যে ভ্যালুটা আসবে সেই এন নটের ভ্যালুতে চলে আসলাম। এন নটের ভ্যালুটা কি হবে, এন নট ইকুয়াল টু এনসি ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি। দেখো এনসি জিনিসটা কি, এনসিটা বলা আছে ইফেক্টিভ ডেনসিটি অফ স্টেট ফাংশন ইন দা কন্ডাকশন ব্যান্ড। জিসি ছিল ডেনসিটি অফ স্টেট, আর এনসি হলো ইফেক্টিভ ডেনসিটি অফ স্টেট। এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য নির্দিষ্ট টেম্পারেচারে এনসি বা এনভি, ভ্যালেন্স ব্যান্ডের জন্য আমরা পরে দেখবো, এনভি এই ভ্যালু দুটো সবসময় কনস্ট্যান্ট থাকে। তোমাদের বইতে এই ভ্যালুগুলোও দেয়া আছে, এটা পরে আমি আলোচনা করব। আপাতত এই ইকুয়েশনটা দেখে রাখো যে এন নটের ভ্যালুটা কি হচ্ছে, এন নট ইকুয়াল টু এনসি ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি। এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে কে তো বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্টের ইউনিট হলো জুল পার কেলভিন, আর টেম্পারেচারের ইউনিট কেলভিন। তাহলে দুটোকে গুণ করে দিলে আলটিমেটলি কি এখানে আমরা পাবো জুল, নিচের ইউনিটটা হবে জুল। সো উপরের ইউনিটটাকেও সবসময় জুলে রাখতে হবে, যদি ওটা ইলেকট্রন ভোল্টে থাকে সেটাকে জুলে নিয়ে যাব, অথবা নিচের জুলটাকে উপরে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাব, যে কোনো একটা ইউনিটে রাখতে হবে উপরে আর নিচে। এগুলো নিয়ে যখন আমরা ম্যাথ করব, ম্যাথ থেকে গেলে আরো ইজি হয়ে যাবে। এই যে আমাদের এরপরই ম্যাথ আছে, ম্যাথটা আমি আজকে ক্লাসে দেখাবো না, এটা আমি নেক্সট ক্লাসে ম্যাথগুলো আস্তে আস্তে আগাবো। আজকে শুধু আমি ইকুয়েশন গুলো দেখাচ্ছি, এটার ইউজটা হবে নেক্সট ক্লাসে। তাহলে এটা গেল আমাদের এন নটের ভ্যালু, যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস।
এবং এনসির ভ্যালুটা দেখো, এই যে এনসির ভ্যালু কিন্তু এখানে নিচেই দেয়া আছে। এই যে টেম্পারেচার যদি 300 কেলভিন হয়, এনসি ভ্যালুটা হবে 2.5 ইন্টু 10⁻19 পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এটা হলো আমাদের এনসির ভ্যালু 300 কেলভিন টেম্পারেচারের জন্য। এখানে কোথাও সরাসরি বলে নাই এই ভ্যালুটা আসলে সিলিকনের জন্য, অন্য সব ম্যাটেরিয়ালের জন্য এই ভ্যালুটা চেঞ্জ হবে। এটা পরে আমরা একটা টেবিলেই দেখব, টেবিল দেয়া আছে তোমাদের বইতেই। তো আপাতত সিলিকনের জন্য 300 কেলভিন টেম্পারেচারে এনসির ভ্যালু হলো এটা। দেখো এনসির ভ্যালুটা টেম্পারেচারের সাথে চেঞ্জ হচ্ছে কেন, উপরে এই যে আমাদের এনসির ইকুয়েশনটা হলো এটা, এই ইকুয়েশনেই দেখো এই যে এনসি কিন্তু সরাসরি ইকুয়েশনের মধ্যেই টি আলাদাভাবে আছে, তার মানে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে অবশ্যই এনসি ভ্যালুটা এই কারণে চেঞ্জ হবে। কি কোন রেশিওতে চেঞ্জ হবে, টেম্পারেচার যতটুকু বাড়বে তার মানে রেশিওর পাওয়ার হবে 3/2, এই রেশিওতে বাড়বে। এই টাইপেরও বোধহয় তোমাদের বইতে কিছু এক্সাম্পল আছে, আমরা যখন এক্সাম্পলে যাব এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এন নটের ভ্যালুটা বোঝা গেল, এবং এন নটের ভেতরে যে এনসি আছে, এনসিটা কি জিনিস সেটাও তোমরা দেখলাম। এরপরে যেটা আছে এই এক্সাম্পলটা আমরা আজকের ক্লাসে করব না, এক্সাম্পল নেক্সট ক্লাসে আমরা করব। আমরা চলে আসি পি নটের ভ্যালুতে। দেখো পি নটের ভ্যালুটা কি হবে, পি নট হলো জিভিই, তার মানে ভ্যালেন্স ব্যান্ডের নাম্বার ডেনসিটি অফ স্টেট, তার সাথে 1 মাইনাস এফ এফ ই, তার মানে হোল পাওয়ার প্রবাবিলিটি। এই দুইটাকে যখন গুণ করে ইন্টিগ্রেশন করে দেব এনার্জি সাপেক্ষে, তখন আমরা পাবো হোল পাওয়ার প্রবাবিলিটি কত সেটা। এটারও একটা বড় ডিরাইভেশন আছে, তো আগেরটার মতন এখানেও আমি ডিরাইভেশনের ভেতরে ঢুকছি না, আমি সরাসরি এটার ফাইনাল ইকুয়েশন যেটা সেই ইকুয়েশনে চলে আসি। দেখো এই যে ফাইনাল ইকুয়েশনটা এখানে আছে, পি নট এন ভি, আগেরটা ছিল এনসি, এটা হলো এন ভি। পি নট ইকুয়াল টু এন ভি ই টু দি পাওয়ার মাইনাস ইএফ মাইনাস ইভি বাই কেটি। আগেরটা কিন্তু ছিল মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি, আর এখন হলো ইএফ মাইনাস ইভি বাই কেটি। এই ছোটখাটো চেঞ্জগুলো একটু মাথায় রাখতে হবে, কোথায় কি চেঞ্জ হচ্ছে সেটা। এখানে এনভির ভ্যালুটা কি দেখো, এনভির ভ্যালুটা হলো 10⁻19 পার সেন্টিমিটার কিউব এট টি ইকুয়াল টু 300 কেলভিন। এটা হলো, এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ ডেনসিটি অফ স্টেট ফাংশন ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। এনসি ছিল কন্ডাকশন ব্যান্ডে, এটা হলো ভ্যালেন্স ব্যান্ডে। এবং এনভি আর এনসির ইকুয়েশনটা মোটামুটি কাছাকাছি আছে, ওইখানে এইটা হলো ইলেকট্রনের ইফেক্টিভ ম্যাস ছিল, এখানে হোলের ইফেক্টিভ ম্যাস, এছাড়া বাকিটা একই রকমই আছে। তো এটা হলো আমাদের এনভির ইকুয়েশন। এনভির ইকুয়েশনটা আমাদের খুব বেশি দরকার হবে না, বাট এই পি নটের ইকুয়েশনটা আমাদের অনেক কাজে দরকার হবে। এটা হলো কোন একটা সেমিকন্ডাক্টরে কি পরিমাণ হোল আছে সেটা বের করার ইকুয়েশন ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে। এখনো আমরা এক্সট্রিনজিকের ইকুয়েশনে আসিনি। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের হোলের ডেনসিটি বের করার ইকুয়েশনটা হলো পি নট ইকুয়াল টু এনভি ই টু দি পাওয়ার মাইনাস ইএফ মাইনাস ইভি বাই কেটি। আগের মতোই এখানেও আমি একটা জিনিস বলবো যে কেটির গুণ করে দিলে এটার ইউনিট চলে আসে জুল, আর উপরের ইএফ মাইনাস ইফি যেটা, এটার ইউনিটও সেক্ষেত্রে আমাদের জুলে নিয়ে আসতে হবে। আর উপরেরটা যদি ইলেকট্রন ভোল্টে থাকে তাহলে নিচেরটাকে আমরা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাব, দুইটাকে সেম ফরম্যাটে নিয়ে আসতে হবে, এটা হলো আমাদের মূল কথা। তাহলে এখানেও যে এক্সাম্পলটা আছে 4.2, এটাও আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকের ক্লাসে আর আমি এক্সাম্পলে ঢুকছি না, জাস্ট ইকুয়েশন গুলো দেখে যাচ্ছি। এখানে আমাদের আলাদা ইকুয়েশনের কিছু নাই। ক্যারিয়ার ডেনসিটি, এই যে দেখো যেটা বললাম যে তোমাদের
এই যে এই টেবিলটার কথাই বললাম, এই টেবিলের গ্যালিয়াম আর্সেনাইড, জার্মেনিয়াম, সিলিকন এই তিনটার এনভি/এনসি এই ভ্যালুটা দেয়া আছে। এখান থেকে এই তিনটা ভ্যালু পাবা, এনভি আর এনসির ভ্যালু। এই ইফেক্টিভ ম্যাসের ভ্যালুটাও আমাদের পরবর্তীতে দরকার হবে, যখন দরকার হবে তখন আমি বলবো। আপাতত এই তিনটা ভ্যালু তোমরা মাথায় রেখে দাও। তিনটেই হলো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের, সেমিকন্ডাক্টর বলতে সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড আর জার্মেনিয়াম, এই তিনটা ম্যাটেরিয়ালের জন্য এনসির ভ্যালু হলো এই তিনটা, আর এনভির ভ্যালু হলো এই তিনটা। এবং এটা দুই ক্ষেত্রেই ইউনিটটা হলো পার সেন্টিমিটার কিউব, মানে একক কিউবিক সেন্টিমিটারে কত সেটা। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমরা যদি এন আই স্কোয়ার বের করি, দেখো আমরা এই ক্ষেত্রে কি জানি, এন নট আর এন আই দুটার ভ্যালু তো সমান হবে, যেহেতু ইন্ট্রিনজিক, কোথাও বাইরে থেকে কোনো চার্জ যেহেতু আসছে না, তার মানে ইন্ট্রিনজিকের ক্ষেত্রে এন আই যে ভ্যালু সেই একই ভ্যালু হবে এন নটের। ঠিক সেম ওয়েতে পি নটের ভ্যালুও হবে এন আই এর সমান, তার মানে পি নট আর এন নট দুটা ভ্যালু সমান হবে। এটা কিন্তু আমরা গ্রাফ থেকে দেখে আসলাম। গ্রাফে দেখলাম যে ওইখানে ছিল না যে এরকম যে এন নটের জন্য যে এরিয়াটা পাওয়া যাচ্ছিল, পি নটের জন্য একই সমান এরিয়া পাওয়া যাচ্ছিল ইন্ট্রিনজিকের জন্য। তাহলে এখানে এন নট আর পি নট সমান, এই কারণে দুইটাই এন আই এর সমান। সো দুইটাই যদি এন আই এর সমান হয়, আমরা তো দুইটা আলাদা ভ্যালু পেয়েছিলাম, এন আই আর পি, এন নট আর পি নটের। এই দুটাকে যদি আমরা একসাথে গুণ করে দিই, তাহলে দেখা যাবে যে ভ্যালুটা আসবে সেটা কি এন আই স্কোয়ারের সমান। এবং দুইটাকে একসাথে গুণ করে দিলে আমাদের ইকুয়েশনটা আসে এন আই স্কোয়ার। এন আই স্কোয়ার ইকুয়েশনটা গুণ করে দিলে জাস্ট দুই লাইন হিসাব করলে দেখবা আসবে এনসিএনভি ই টু দি পাওয়ার মাইনাস ইজি বাই 2kT। এটা আমাদের একেবারে ফান্ডামেন্টাল একটা ইকুয়েশন এন আই স্কোয়ারের। যদি আমরা এন আই নিয়ে কথা বলি তাহলে হলো 2kT হবে, আর যদি এন আই স্কোয়ার থাকে তাহলে এখানে শুধু কেটি হবে। ঠিক আছে, যখন আমরা এন আই নিয়ে কথা বলবো, এন আই সমান কি রুট ওভার এনসিএনভি ই টু দি পাওয়ার মাইনাস ইজি বাই 2kT। এগুলো যখন আমরা ম্যাথে যাব তখন এগুলো আরো ক্লিয়ার হতে থাকবে। ইকুয়েশন গুলো শুধু আমরা দেখে রাখি। তার মানে এখন পর্যন্ত আমরা যে ইকুয়েশন গুলো দেখলাম, একটা ইকুয়েশন ছিল জি নট, একটা ইকুয়েশন ছিল পি নট, আর এখন একটা ইকুয়েশন আসলো এন আই স্কোয়ার। স্কোয়ার পাওয়া মানে আসলে আমরা ওইটাকে সহজেই আবার এন আই এর ভ্যালু পাবো। এই তিনটা ভ্যালুর ইকুয়েশন আমরা অলরেডি এখন পর্যন্ত দেখলাম। এবার আমরা চলে যাই পরের স্লাইডে। দেখো এখানে এন আই এর ভ্যালু গুলো দেওয়া আছে। এন আই এর ভ্যালু সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড এবং জার্মেনিয়াম কোনটার জন্য 300 কেলভিন টেম্পারেচারে কত হবে সেই ভ্যালুটা এখানে বলে দেওয়া আছে। দেখো 300 কেলভিন টেম্পারেচারে সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড এবং জার্মেনিয়ামের এন আই এর ভ্যালু তিনটাই কিন্তু এন আই এর ভ্যালু, এই তিনটাই এন আই এর ভ্যালু কত কত পাওয়া যাচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 পার সেন্টিমিটার কিউব। গ্যালিয়াম আর্সেনাইডে পাওয়া যাচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 পার সেন্টিমিটার কিউব। এবং গ্যালিয়াম আর্সেনাইডে পাওয়া জার্মেনিয়ামে পাওয়া যাচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 13 পার সেন্টিমিটার কিউব। এই চেঞ্জটার একটা বড় কারণ কি, ইকুয়েশনের একটা পার্ট কিন্তু ইজি। দেখো ই টু দি পাওয়ার ইজি, ই টু দি পাওয়ার মাইনাস ইজি বাই 2kT, এটা হলো এনআই এর ইকুয়েশনে ছিল। তাহলে কি ইজির ভ্যালুর চেঞ্জের সাথে সাথে এই ভ্যালুগুলা বেশ ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে। যেটার ইজির ভ্যালু সবচেয়ে বেশি, দেখো এই তিনটা ম্যাটেরিয়ালের মধ্যে ইজির ভ্যালু বেশি কিন্তু গ্যালিয়াম আর্সেনাইডের। গ্যালিয়াম আর্সেনাইডের ইজির ভ্যালু হলো 1.42 ইলেকট্রন ভোল্ট। গ্যালিয়াম আর্সেনাইডের 1.42 ইলেকট্রন ভোল্ট। এটার জন্য দেখো ফ্রি ইলেকট্রনের সংখ্যা 10 টু দি পাওয়ার 6 এই রেঞ্জে। সবচেয়ে কম ইলেকট্রন ভোল্ট এখানে জার্মেনিয়ামের 0.66 ইলেকট্রন ভোল্ট, 0.66 ইলেকট্রন ভোল্ট। দেখো খেয়াল করে এটার ফ্রি ইলেকট্রনের সংখ্যা সবচেয়ে বেশি 10 টু দি পাওয়ার 13। আর এটার ইজির ভ্যালু হলো মাঝামাঝি 1.12 ইলেকট্রন ভোল্ট।
এই কারণে দেখো এটা ফ্রি ইলেকট্রনের সংখ্যাও মাঝামাঝি 10 ঠিক আছে। সো তিনটা জিনিস ইজির উপর ডিপেন্ড করে এই তিনটা ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবারও আমাদের এক্সাম্পল আছে এখানে, এক্সাম্পল গুলো আমরা নেক্সট ক্লাসেই দেখব। এই গ্রাফটার দরকার হবে না। কোন পেজে আসলাম? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং ইকুয়েশন আছে, সেটা হলো আমরা একটু আগেই বললাম এটা যদি হয় ইসি আর নিচে যদি এটা হয় ইভি, তাহলে কি একদম মাঝখানে থাকবে ইআই, তাই না? একটু আগে যে কথাটা বললাম, প্র্যাকটিক্যালি যেটা হয় ইআই এর ভ্যালুটা এক্স্যাক্টলি মাঝখানে থাকে না, মাঝখানের খুব কাছাকাছি থাকে। ধরো আমরা যদি দুইটাকে আলাদা বলি, যে এই ধরো দুইটা আছে, এটাকে ধরে নিলাম ই, এটা হলো যে উপরের যে লাইনটা যেটা আমি ডটেড লাইন দিলাম সেটা হলো এক্স্যাক্ট মাঝামাঝি, সেটার নাম এখানে বলা আছে ই মিড গ্যাপ। আর নিচের যে লাইনটা এটাকে ধরে নিলাম আমি, এটাই আমার ফার্মি ইন্ট্রিনসিক ফার্মি লেভেল ইএফআই। তাহলে দেখা যায় যেটা ইএফআই মাইনাস ই মিড গ্যাপ, এই ইকুয়েশনটা হয়, মানে এটার মধ্যে যে ডিসটেন্সটা হয় সেটা হলো 3/4 কেটি লন এম পি স্টার বাই এম এন স্টার। স্টার দিয়ে বোঝানো হচ্ছে ইফেক্টিভ মাস, যে হোলের ইফেক্টিভ মাস কত ডিভাইডেড বাই ইলেকট্রনের ইফেক্টিভ মাস কত। এই ইকুয়েশন থেকে আমরা এই ডিসটেন্সটা বুঝতে পারি। এই ডিসটেন্সটা আসলে খুবই ছোট, এই কারণে আমরা কমপ্লেক্সিটি এড়ানোর জন্য যেটা করি, এই ডিসটেন্সটাকে নেগলিজেবল ধরেই হিসাব করি। বাট আপাতত তোমরা এই ইকুয়েশনটা দেখে রাখো, এটা আমাদের ম্যাথমেটিক্যাল দরকারের কাজের জন্য দরকার হবে। আমরা যদি এর এক্সাম্পলটাই দেখি, এক্সাম্পলটা সলিউশন আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমি শুধু রেজাল্টটা দেখাতে যাচ্ছি, রেজাল্টটা দেখে বুঝবা যে পার্থক্যটা কত ছোট। দেখো এইখানে দেখো, এই যে ইএফআই মাইনাস ই মিড গ্যাপ, এই ভ্যালুটা এসেছে -0.0128 ইলেকট্রন ভোল্ট। তার মানে ইলেকট্রন ভোল্ট জিনিসটাই কত ছোট, তার চেয়েও কত ছোট, মানে 1 ইলেকট্রন ভোল্টেরও কিন্তু এটা 100 ভাগের 1 ভাগ, মানে 100 ভাগের 1 ভাগের কাছাকাছি, এত ছোট একটা ভ্যালু। এই কারণে এটাকে আমরা ইগনোর করি, যে শুধুমাত্র এত ছোট একটা ভ্যালুর জন্য আলাদা আবার হিসাব নিকাশ করার দরকার নেই, জাস্ট সরাসরি এই ভ্যালুটা বসাই। এবং এখানে মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে এটা আসলে মানে ইএফআইটা ই মিড গ্যাপের নিচে আছে, নিচে আছে দেখে মাইনাস, যদি উপরে থাকতো তাহলে প্লাস হতো, ঠিক আছে। এটা খেয়াল রাখবা যে এই যে আগের স্লাইডে যেটা দেখলাম, আমরা যদি আগের স্লাইডেই যাই, দেখো এই যে এই স্লাইডটাতেই বলা আছে যে এইখানে যেহেতু উপরে আমরা দিচ্ছি ই মিড গ্যাপ, নিচে দিচ্ছি ইএফআই, উপরে নিচের ব্যাপার না, ইকুয়েশনটা ইএফআই মাইনাস ই মিড গ্যাপ। তার মানে ইএফ এর ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে ই মিড, এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে কি বোঝা যাচ্ছে যে ইএফআইটা ই মিড গ্যাপের চেয়ে বড়। যদি এটার ভ্যালুটা পজিটিভ আসে তাহলে বড় হলে কি হবে, বড় হওয়া মানে কি, ই মিড গ্যাপ থাকবে নিচে, ইএফআই থাকবে উপরে। আর যদি নেগেটিভ আসে তাহলে কি বোঝা যাচ্ছে যে আসলে ই মিড গ্যাপের ভ্যালুটা বড়, ইএফআই এর ভ্যালুটা ছোট। তার তার মানে তখন ই মিড গ্যাপ থাকবে উপরে, ইএফআই থাকবে নিচে। সো প্লাস মাইনাস দিয়ে বোঝা যাবে যে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে। এই কারণেই আমরা এই যে এখন যেই সলিউশনটা দেখলাম, এই সলিউশনে দেখা যাচ্ছে যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকা মানেই হলো এখানে বলে বোঝাই যাচ্ছে যে ই মিড গ্যাপটা উপরে আছে, ইএফআইটা নিচে, এই কারণে এটা মাইনাস। যদি প্লাস হতো তাহলে উল্টাটা হতো। তো এই পর্যন্ত হলো আমাদের ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের অবস্থা। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে কি হচ্ছে না হচ্ছে আমরা এটা এই পর্যন্ত বুঝতে পারছি।
এখন আমরা যদি চিন্তা করি ডোপেন্ট এন টাইপ পি টাইপ, এন টাইপ পি টাইপ কাকে বলে সেটা তো তোমরা বেসিক জিনিসটা জানো। আচ্ছা, এন টাইপ আর পি টাইপ নিয়ে তাহলে আমি নেক্সট ক্লাসে শুরু করি এক্সাম্পলগুলো, আর এন টাইপ পি টাইপ। আজকের ক্লাসটা আমি শুধুমাত্র খুব ছোট একটা টপিকই রাখলাম যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি কি হয় সেটার উপর এখানে আমি আলোচনা করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।